এই অনুষ্ঠান যাদের মধ্যে ইসলামের সাথে সাংঘর্ষিক মনে হয়, দয়া করে আপনারা এই অনুষ্ঠান থেকে আপনারা চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, সেজন্য আপনাদের প্রত্যেককে অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আমরা আমাদের যথারীতি সুস্থ ধারার প্রতিভা বিকাশ অনুষ্ঠানে প্রবেশ করতেছি। আমরা শুরুতে যুক্ত হব, কাকে দিয়ে শুরু করি? আরিফ ভাই, আমাদের রক স্টার, যেহেতু আমাদের রক স্টার আরিফ ভাই আছে। আচ্ছা, মুরাদ ভাই, আপনি কি আমাদের কাছে সুস্থ ধারা বিকাশে কোনো কবিতা, কোনো গান, কোনো কিছু উপহার দিবেন? তালুকদার ভাই, আবু নাইম তালুকদার, আবু নাইম সর্দার ভাই, আবু নাইম সর্দার। হ্যাঁ, আচ্ছা জি, আপনি কি কোনো উপহার দিবেন? হ্যাঁ হ্যাঁ, আমি ইন্দ্র কিশোরের একটা গান গাইতে চাই, গাওয়া যাবে? জি জি, গান যদি কোনো শিরিক না থাকে, যদি কোনো মানে আমি ইন্দ্র কিশোরের ডাক দিয়েছি দয়াল আমারে। গান, জি 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 জি, শুরু করছি। ডাকে দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাকে দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাকে দিয়েছেন দয়াল আমারে। ও আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। ওই আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমার সাধের মালা যায় রে ফিরে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাকে দিয়াছেন দয়াল আমারে। ও আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ও আমি কত জনে কত কি দিলাম, যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাকে দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায়রে ডাকে দিয়াছেন দয়াল আমারে। থ্যাংক ইউ। অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে নঈম ভাই। আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের এই অনুষ্ঠানে আপনি সম্পৃক্ত থাকবেন। আবু নাইম সর্দার ভাই, আপনাকে আমার তরফ থেকে ধন্যবাদ। আপনি আজকে অনুষ্ঠানের প্রথম থেকে এই পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন এবং পবিত্র কোরআন থেকে যে সমস্ত আয়াতগুলি দিয়েছেন আমি সব কটা নোট করেছি। আপনার প্রতি আমার ভালোবাসা রইল। আপনি মাঝে মধ্যে আসবেন ইনশাআল্লাহ। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। জি, সালাম আলাইকুম। না না বড় ভাই, মাঝে মধ্যে কেন, নিয়মিত থাকবে, নিয়মিত আসবেন ইনশাল্লাহ। নাইম ভাই, আমি একটু পাশে নিচ্ছি, আমাদের মাকসুদ ভাই আসে তো, একটু মাকসুদ ভাইকে যুক্ত করবো, আপনাকে একটু আমি পাশে নিচ্ছি। জি ভাইয়া। আমি এখন যাব আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, সালামুন আলাইকুম। জি, ধন্যবাদ এই নাইম সর্দার ভাইকে সুন্দর গান উপস্থাপন করার জন্য। তবে এতটুকু বুঝতে পারছি যে নাইম সর্দার ভাই, তারপর আমরা কখনো কপিরাইট খাবো না। সাবধান, শ্রদ্ধেয় জাহাঙ্গীর আলম ভাই এবং প্রফেসর দেলোয়ার সামি স্যারকে। হ্যাঁ, আপনাদের কণ্ঠ যেই দারাজ কণ্ঠ, আপনারা সাবধান। হ্যাঁ, যাই হোক, আমার উপহার একদম ছোট। কতটা ভীষণ একা তুমি, কতটা দুঃখের মাঝে তোমার জীবন, কতটা ভীষণ একা তুমি, কতটা দুঃখের মাঝে তোমার জীবন।
জানতে ইচ্ছে হয় পরন্ত এ বেলায়, সব হারিয়ে আমি জানি তুমি ভালো নেই। সময় শুধু বয়ে চলে আপন ঠিকানায়, কতটা নিঃসঙ্গ একা তুমি, কতটা দুঃখের মাঝে তোমার জীবন। তোমার জীবন যতটাই নিঃসঙ্গ হোক আর যতটাই দুঃখে ভরা থাক, কোরআনে আসো, কোরআনের আয়াত ধরো, সবকিছু মুছে যাবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। ধন্যবাদ জনাব আরিফুর রহমান সাহেবকে, অসংখ্য ধন্যবাদ। এবার আমি যাব আমাদের মাকসুদ আলম ভাই, সেই দরাজ কণ্ঠের গান। মাকসুদ ভাই, আপনি কি উপহার দিবেন? জি ভাই, রাত্র অনেক হয়ে গেছে, তারপরেও দেখি। আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা। আমায় একজন কালো মানুষ দাও, যার রক্ত কালো। যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও, হুকুমূল্য পেতে পারো। আমায় একজন সাদা মানুষ দাও। উত্তর মেরু হতে দক্ষিণ মেরু যত মানুষ আছে, যত মানুষ আছে, পশ্চিম হতে ওই পূর্ব দিগন্তে মানুষ আছে, যত মানুষ আছে। একই রক্তে মাংসে গড়া, প্রেম প্রীতিতে হৃদয় গড়া। একই রক্তে মাংসে গড়া, প্রেম প্রীতিতে হৃদয় গড়া। সেই মানুষে কেন তোমরা ভিন্ন করো, ভেদাভেদ সৃষ্টি করো। আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা। আমায় একজন কালো মানুষ দাও, যার রক্ত কালো। যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও, হুকুমূল্য পেতে পারো। জন্ম হতে ওই মৃত্যুবোধি তুমি হিসাব করো, তুমি হিসাব করো। এই পৃথিবীর ধর্ম যত তুমি বিচার করো, তুমি বিচার করো। দেখবে সে তাই কি কথা, পূর্বে সবাই মানবতা। দেখবে সে তাই কি কথা, পূর্বে সবাই মানবতা। সেই কথাটা বলে সবাই বড়াই করো, আবার কেন লড়াই করো। আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা। এই দুনিয়া হয়নি সৃষ্টি স্রষ্টা ছাড়া, একই সূর্যের আলোয় সবার দৃষ্টি ভরা। একই মেঘার বৃষ্টিতে, আল্লাহ তাআলার সৃষ্টিতে। একই মেঘার বৃষ্টিতে, আল্লাহ তাআলার সৃষ্টিতে। সকল মানুষ বেঁচে আছি যদি ধরো, তবে কেন গরব করো। আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা। আমায় একজন কালো মানুষ দাও, যার রক্ত কালো। যদি দিতে পারো প্রতিদান যা কিছু চাও, হুকুমূল্য পেতে পারো। আমায় একজন সাদা মানুষ দাও, আমায় একজন সাদা মানুষ দাও। আমায় একজন সাদা মানুষ দাও, যার রক্ত সাদা। জি ভাই। অসাধারণ, অসাধারণ, অসাধারণ ভাই, আপনার গানের তুলনা। আপনি, এখন আমি যাব আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার কাইম ভাই। কাইম ভাই, আজকে কি উপহার দিবেন আপনি? সালামুন আলাইকুম। আজকে গান করব না, আজকে একটা দোয়া পড়ব, সংগ্রহীত যদিও বা আমার নিজের লেখা নয়। রাব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন, আউযু বিকা রাব্বি আহদুরুন, বিসমিল্লাহির রহমানির রহিম।
হে আমার রব, আমার না বলা কথাগুলো আপনি জানেন। আমি জানি না আমার আগামীকাল কেমন হবে। আমি জানি না আমার কোন দোয়া কখন কবুল হবে। শুধু এতটুকু জানি, আপনি আমার রব, আর আপনার কাছেই আমার সবকিছু। হে আল্লাহ, আমার মনে সেই কষ্টগুলো দূর করে দিন যেগুলো কাউকে বলতে পারি না। আমার চোখের সেই আশাগুলো কবুল করে নিন যেগুলো শুধু আপনার কাছেই আশা করা যায়। হে আমার রব, আমার নসিবটা রহমত দ্বারা সুন্দর করে দিন। যেখানে আমার জন্য কল্যাণ আছে সেখান থেকে আমায় ফিরিয়ে দিন, আর যেখানে আমার জন্য অকল্যাণ আছে সেখানে আমাকে পৌঁছে দিন। হে আল্লাহ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার ঈমান অটুট রাখুন। মৃত্যুর সময় আপনার সন্তুষ্টি নিয়ে যেন আপনার কাছে ফিরে যেতে পারি। তাই আমার না বলা কথাগুলো সুন্দর জবাব দিন, আমার অশ্রুকে রহমতে বদলে দিন, আমার কষ্টকে শান্তিতে বদলে দিন, আর আমার অপেক্ষার শেষে এমন কিছু দিন যার জন্য আমি হৃদয় থেকে বলতে পারি, রব্বানা তাকাব্বাল দোয়া। সালামুন আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য মানে জবাব নাই, যার যার পরে প্রশংসা করার কোনোই ভাষা আমার নাই। যেহেতু আমার সজীব ভাই আসছে, আমি একটা আজকে সজীব ভাই যেহেতু আসছে, সজীব ভাইকে উৎসর্গ করে আমি একটা আজকে কবিতা, আমার 2019 সালের কবিতাটা লিখা, আমি সজীব ভাইকে আরেকবার শুনেছিলাম। আমি কি শোনাবো সজীব ভাই কবিতাটা? প্লিজ প্লিজ বড় ভাই, অবশ্যই প্লিজ। আচ্ছা, আমার কবিতাটা হলো মসজিদ। দেশে এমন দিনকাল আইলো, পাড়ায় মহল্লায় মসজিদ হলো। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হতে ইট পাথরের মসজিদ গুলো দামি হলো। নিজের প্রতিবেশীরা অভাবে মরে, মানুষ অট্টালিকায় মসজিদ গড়ে তোলে। আজ মানবতা ডুকরে খাঁদে, মানুষ সুদ ঘুষের টাকায় মক্কায় গিয়ে হজ করে। নীরবে কাঁদে ঘরের মধ্যে কোরআনের বাণী, মানুষেরা শুনে আজগবি শরীফের কাহিনী। মানুষের রচিত কিতাবের বিধানে বেশিরভাগ মানুষ ধর্ম কর্ম পালন করে। সত্য আজ দেশ থেকে নির্বাসিত, মিথ্যার উপর সকল ধর্ম পরিপূর্ণ। তাই কোনো ধর্মে কর্মে শান্তি নাই, মানুষ শান্তি খুঁজে যায় মদছালায়। যেই ধর্ম মানুষকে শৃঙ্খলিত করে না, সে ধর্মের পক্ষে আল্লাহ রসুল থাকে না। ধর্ম প্রকাশ হয় মানুষের কর্মের মধ্যে, মানবতাকে রাখতে হয় সবার উপরে। প্রতিবেশীরা অভাব অনটনে কেন্দ্রে মরে, সুৎকুশ ঘুষখোররা লক্ষ লক্ষ টাকা খরচ করে গরু মহিষ দিয়ে কোরবানি করে। উচ্ছিষ্ট গোস্ত ফকির মিসকিনকে দান করে। এরা জাকাতের নামে তামাশা করে, সমাজে লোক দেখানো দান করার নামে। গরিব অসহায় মিসকিনদের উপহাস করে, নিম্নমানের কাপড় চোপড় দান করে। তারা জান্নাতের লোভে পতিত হয়ে যে টাকায় ইট পাথরের অট্টালিকা মসজিদ গড়ে, সেই টাকার অল্প কিছু গরিব অসহায়কে দান করলে গরিব অসহায় কি আর এদেশে থাকে? ধন্যবাদ। সালামুন আলাইকুম। জি, আমার শেষ। সজীব ভাই, এবার আপনার পালা। খুবই সারা আছে, সুন্দর জাহাঙ্গীর ভাই আছে। নুরুদ্দিন বাবলু ভাই, খুব সুন্দর লাগছে আমার কাছে আপনার মাশাআল্লাহ, অসাধারণ। অসাধারণ, আপনার ভালো। লিখনী, কবিতা আবৃত্তি সব মিলে অসাধারণ বড় ভাই। না, আমি আসলে আসছি বড় ভাই একটু জাস্ট গুনগুন করার জন্য। আপনাদের গান শুনবো, স্যারের গান শুনবো, জাহাঙ্গীর ভাইয়ের গান শুনবো, এই জন্য আসছি আর কি। তারপরে আমি একটু দুই একটা কিছু যদি বলি না, চেষ্টা করবো আর কি। সজীব ভাই, সজীব ভাই, স্যার স্যার আর জাহাঙ্গীর ভাই কে পেয়ে তো আমরা ধন্য, কিন্তু ভয় হয় ভাই, এরা তো হুবহুব গানটা গেয়ে ফেলে, আমরা কপিরাইট কে বসিয়ে দেই। সমস্যা নাই, আল্লাহ ভরসা। এই এই দুজন অমূল্য রত্নকে তারপরেও মানে আমাদের অমূল্য রত্ন করতে হবে যত্ন। সে যতই রিস্ক আসুক, যত কিছুই জি আসুক, জি জি আহ, মানুষ জি পায় না, আমরা পেয়েও হারাতে চাই না। আমরা তাদেরকে শ্রদ্ধা, ভালোবাসা, বিনয়, সম্প্রীতি সবকিছু দিয়েই আমাদের মাঝে আগলে রাখতে চাই।
সবাইকেই রাখতে চাই ডেফিনেটলি, তো তারপরেও রত্নের যত্নটা একটু আলাদাই হয় আর কি। জি স্যার এবং জাহাঙ্গীর ভাই। এখন সজীব ভাই, আপনার উপস্থাপনা কি করবেন, কবিতা না গান? স্যার আমি শেষে কিছু একটা গুনগুন করবো নি, আগে আপনাদেরটা শুনবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাহাঙ্গীর ভাই করেন। আমি করবো না, আমার গলাটা আজকে বসে গেছে কেন জানি, গরমে ঠান্ডায়। জাহাঙ্গীর ভাই করেন। আসলে সজীব ভাইয়ের সম্মানার্থে একটা গান করব, কিন্তু ব্যাপার হলো কি, আমরা তো এমন কিছু গান আছে ওগুলি স্টুডিওতে আমরা আনতে পারি না, এটা নিশ্চয়ই আপনারা জানেন। যার জন্যই আমাদের 20-25টা গান কি ঘুরে ঘুরে করতে হয়। তো আজকে আমি একটা গান, আমার প্রিয় গান, দেখি চেষ্টা করি। বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না, আমার বুকটা ভরে তৃষ্ণা দিলে সেই তিয়াশা মিটায় মন মানুষ দিলে না। বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না, আমার গৃহ ভরা সুখ দিয়েছিস, স্নেহ ভরা মন স্বভাবটাকে মিছে মিছে করলি উচাটন। এই বেহায়া মনকে বাঁধে, এই বেহায়া মনকে বাঁধে এমন একটা মধুমতি মনকে দিলি না, এমন একটা মধুমতি মনকে দিলি না। বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না, আমার বিষের জ্বালাই জ্বলে পুরি কিসের অপরাধ, পুরল না মন এই জীবনে একটুখানি স্বাদ, দু চোখ ভরা জল দিয়েছিস, দু চোখ ভরা জল দিয়েছিস, আষাঢ় শ্রাবণ মাসের কোনো সঙ্গী দিলি না, আষাঢ় শ্রাবণ মাসের কোনো সঙ্গী দিলি না। বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না, আমার বুকটা ভরে তৃষ্ণা দিলে সেই তিয়াশা মিটায় মন মানুষ দিলে না, সেই তিয়াশা মিটায় মন মানুষ দিলে না। বিধিরে তুই আমায় ছাড়া রঙ্গ করার মানুষ দেখলি না। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, ছন্দ মিলিয়ে বলতে হয়, সুরের মাঝে মায়া আছে, কণ্ঠে আছে টান, একবার শুনলে বারবারই শুনতে চাই এই প্রাণ। আসলেই আপনার কণ্ঠের গান, সুর বারবার বারবার শুনতে মন চায়। ধন্যবাদ শ্রদ্ধেয় বড় ভাই,
অনেক অনেক ধন্যবাদ। জি, এরপরে আমাদের স্যার, আপনার জি উপহারের পালা। জি, আসসালামু আলাইকুম। বহুদিন পরে আমার কণ্ঠটা বসে গেছে। যাক, আলহামদুলিল্লাহ। কোরআন জানো, বিধান মানো, আল্লাহতে হও ফানা রে মোনা, আল্লাহতে হও ফানা। কোরআন জানো, বিধান মানো, আল্লাহতে হও ফানা রে মোনা, আল্লাহতে হও ফানা। কোরআন ছাড়া পার পাবে না, কোরআন ছাড়া পার পাবে না। ওরে অবুঝ মোনা, কোরআন জানো, বিধান মানো, আল্লাহতে হও ফানা রে মোনা, আল্লাহতে হও ফানা। কিসের নেশায়, কিসের আশায় দিন চলে যায় মোহ মায়ায়। কিসের নেশায়, কিসের আশায় দিন চলে যায় মোহ মায়ায়। বিচার দিনে কি হবে উপায়, বিচার দিনে কি হবে উপায়। আছে কি তোর জানা, কোরআন জানো, বিধান মানো, আল্লাহতে হও ফানা রে মোনা, আল্লাহতে হও ফানা। রসুলের সুন্নতের নামে চলছে কি এই ধরা ধামে, রসুলের সুন্নতের নামে চলছে কি এই ধরা ধামে। মন মজে না আসল কামে, মন মজে না আসল কামে। নকলের বন্ধনা চলে, নকলের বন্দনা। কোরআন মানো, কোরআন জানো, বিধান মানো, আল্লাহতে হও ফানা রে মোনা, আল্লাহতে হও ফানা। কোরআন ছাড়া পার পাবে না, কোরআন ছাড়া পার পাবে না। ওরে অবুঝ মোনা, কোরআন জানো, বিধান মানো, আল্লাহতে হও ফানা রে মোনা, আল্লাহতে হও ফানা রে মোনা, আল্লাহতে হও ফানা। ধন্যবাদ। অসাধারণ ছন্দ মিলিয়ে স্যারের গানের প্রশংসা করতে আমি এটা বলবো, গান শেষ হলেও রয়ে যায় তার রেশ, এমন কণ্ঠ সত্যি যেন হৃদয়ের আবেশ। স্যার, আপনার কণ্ঠ, আপনার গান একদম মানে হৃদয়ের একটা পরশ ছুঁয়ে যায়।
কি বলবো স্যার, অসাধারণ। কৃতজ্ঞতা। আচ্ছা, আমাদের মাকসুদ আলম খান ভাই এবং নাইম ভাই, আরিফ ভাই তো আগেই উপহার দিয়েছে। বড় ভাই আপনারা কি উপহার দিয়েছেন? মাকসুদ ভাই, ভাই নাইম ভাই? জি ভাই, আমি তো দিছি। আচ্ছা আচ্ছা, তা সরি, আমি আসলে মানে জানতে পারি শুনেন নাই। নাই। আপনি বাকি আছেন শুধু। আচ্ছা আচ্ছা, আমি আজকে একটু চান্স আছে, যেহেতু আজকে লোকজন নেই, একাকিত্ব আর কি। তো যদিও এত সুন্দর সুন্দর সুধীজনদের মাঝে, বা এত বিশেষ করে প্রফেসর স্যার, জাহাঙ্গীর ভাই, আরিফ ভাই, মাকসুদ ভাই, বা যারা রয়েছেন আমাদের নাইম ভাই থেকে শুরু করে সবাই, তাদের সামনে আসলে কিছু বলাটাও মানে অত্যন্ত কঠিন, অনেকটাই পাহাড়ের মতো, পাহাড় পাড়ি দেওয়ার মতো, আবার গোস্তাকিও হয়ে যায়। বিশেষ করে গান তো প্রশ্নই ওঠে না, একটা গোস্তাকি মাফ করবেন স্যার, আলম ভাই, জাহাঙ্গীর ভাই। আমি আজকে একটু 2-1 লাইন বলবো গান, যদিও আমি কিন্তু বাথরুম সিঙ্গারও না, বাথরুমেও ভয়ে, নিজের কণ্ঠের ভয়ে শুনে নিজেই গাই না, ভয় লাগে, নিজের কাছে এত ইয়ে লাগে। তো তারপরে আমি একটু সাহস করছি আর কি, আপনাদের প্রেরণা আই। গানটা আমার খুব পছন্দের গান। আপনারা সবাই জানেন, সেদিন বোধহয় মাকসুদ ভাইও গিয়েছিল। আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, গোস্তাকি মাফ করে দিবেন স্যার এবং জাহাঙ্গীর ভাই। আপনাদের সামনে গান গাওয়া মানে একটা উদ্ধত্ত দেখানো, তারপরেও আজকে একটু চেষ্টা করি। খুব ভয় পাচ্ছি আর কি, আমি ইতস্তত বোধ করছি স্যার। আচ্ছা ঠিক আছে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাসে ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ
পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। দুঃখিত, সবাই ক্ষমা করবেন, আমি খুব নার্ভাস সজীব ছিলাম আর ভাই, কি। আজকে জি। সবার গান যদি কোনো প্রাইজ দেওয়া হয়, আপনি প্রথম স্থান অধিকার করলেন। স্যার, হাই হাই, এটা বলেন জাহাঙ্গীর না, ভাই, ওরে বাবা। না আমি শেষ করি। স্যার, জাহাঙ্গীর ভাই, আপনারা দয়া করে ভুল বুঝবেন না। আজকের প্রাইজটা আমি সজীব ভাইকে দিয়ে দিলাম। হাই ধন্যবাদ হাই, আপনার মন্তব্য। এটা 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 একেবারে মানে আমাকে লজ্জা দিয়েন না। এটা আমার এটা এখানে এটা কিন্তু সালামুন আলাইকুম, এটা কিন্তু সজীব ভাই ডিজার্ভ করে, এই প্রাইসটা কিন্তু সজীব ভাই পায়। হ্যাঁ, কারণ কি, আমরা যারা আল্লাহ, সিঙ্গার, আমরা যারা গেয়ে ফেলি ইজিলি, আমাদের তো কোনো কষ্ট হয় না, ঠিক আছে। আমার মনে হইলো সজীব ভাই খুব কষ্ট হইলো, ঠিক আছে, সে কিন্তু পায়। জি হ্যাঁ, জি সে কষ্টের জি ফল জি। হিসেবে অবশ্যই পায়, সেটা সে আমি ডিজার্ভ খুব করে। নার্ভাস ছিলাম আর কি, এতগুলো গুণী ইয়ে, মানুষের সামনে। আচ্ছা যাই হোক, আমি তো সবার মুরব্বী, আমি একটা কথা বলি। এই সজীব ভাই আমাকে নার্সিং করে এই পর্যায়ে আনছে, আমি এটা খাটো করতে চাই না, আমি বলতে চাই আমি সেলুট তাকে। আর এই গানটা আমাকে দিয়ে আজ থেকে 6-7 মাস আগে সে মানে পরিবেশন করাইছিল। তারপরে আমার কাছে একটা গানের আবদার করেছিল, এই গানটা আমি গেয়েছিলাম, কিন্তু ওইটার ওই অবজেকশন মানে কি বলে আপত্তির কারণে গানটা আমি করি নাই। তবে আমি একটু স্যারের স্যার যেহেতু আছে আমার আমার গুরু উনি, আমি একটু 2 লাইন গাই। হ্যাঁ, এই গানটাই এনার সম্মানার্থে। সজীব ভাই যেহেতু প্রথম পুরস্কার নিয়ে নিল, তাহলে আরেকটা পুরস্কার দিচ্ছে। যে এই গানটা আমার ভাই বলছিল, একবার গেয়েছিলাম, জানি না আপনার কাছে ভালো লাগবে কিনা। দয়া করে এসো হে দয়া, এসো এই অধীনের হৃদ মাঝারে, দয়া করে এসো হে দয়াল, এসো এই অধীনের হৃদ মাঝারে, তুমি নিজ গুণে নয়াশিলে রে দয়াল, কে তোমারে আনতে গোপারে, দয়া করে এসো দয়াল, এসো এই অধীনের হৃদ মাঝারে, আমি কি দিয়া তোমারও সেবিব চরণ, আমার সাধন শক্তি নাই, নাই ভক্তি জ্ঞান, তুমি হৃদয় মাঝে উদয় হও, নিরানন্দ বিদায় দাও, আনন্দ দেও দয়াল আমারে, আমার এই নিরানন্দ দেহের মাঝে আনন্দ দেও দয়াল আমারে, দয়া করে এসো দয়াল, এসো এই অধীনের হৃদ মাঝারে। যে আমি পূর্ণাঙ্গ গানটা গেলাম না, এটা আপত্তি থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমি একদিন শুনতে চেয়েছিলাম এই গান আপনার কাছে। জি জি জি, আপনার জন্য এই গানটা আমি দিলাম স্কেচে। মাশাআল্লাহ, জি। অনেক 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 ধন্যবাদ বড় ভাই। সজীব ভাইয়া তো আমরা সবাই সবাই তো দিলেন পুরস্কার, জাহাঙ্গীর ভাইও দিলেন পুরস্কার, আমি কি দিব বলেন? আমি একটু পুরস্কার দিব, দেওয়ার জন্য কি সুযোগ আছে? জি বড় ভাই, অবশ্যই। জি জি। এটা আসলে আমি অধম, আমার জন্য অনেক বড় পাওয়া এই এত সুন্দর পুরস্কার। জি অবশ্যই বড় ভাই। জি, আমি তাদের কথাই শুধু ভাবি, গানের আড়ালে যারা থাকে চিরদিন, আমি তাদের কথাই শুধু ভাবি। নীরব শ্রোতারা গান
শুনে শুধু আর মনে রাখে শিল্পীর ছবি, তাদের কথাই শুধু ভাবি। গানের আলে যারা থাকে চিরদিন আমি, তাদের কথাই শুধু ভাবি। আসলে গানের প্রাণ যন্ত্রীয় যন্ত্র, সুরকার হলো তার সব মূল মন্ত্র। শিল্পী থাকে শুধু পরিবেশনায় গো, শিল্পী থাকে শুধু পরিবেশনায়, সবার মূলেই থাকে কবি, তাদের কথাই শুধু ভাবি। কবি ও কবিতা খানি সুরের পরশে গান হয়ে ভেসে আসে তোমাদের কাছে। আসলে সে গান নয়, কবির মনের ব্যথা, শিল্পীর পোটে আঁকা ছবি, তাদের কথাই শুধু ভাবি। গানের আড়ালে যারা থাকে চিরদিন আমি, তাদের কথাই শুধু ভাবি। আমি তাদের কথাই শুধু ভাবি। জি ভাই। হ্যাঁ, কি বলবো, আজকের এই আয়োজন যেন মানে একেবারে পরিপূর্ণতার ভরপুর একটা আয়োজন। মাকসুদ ভাই এত সুন্দর একটি গান উপহার দিলেন, জাহাঙ্গীর ভাই উপহার দিলেন, মাশাল্লাহ, সত্যি সার্থক। আমি নিজেই যেমন নিজেকে আপনাদের এই সান্নিধ্য পেয়ে আমি যতটা খুশি, আশা করছি যে সকল ভাই বোনরা আজকের এই আধুনিক যুগে যেখানে অশ্লীলতায় ভরপুর, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে স্ক্রল করলেই যেখানে নানান রকম অশ্লীল শর্ট ভিডিও, নানান রকম ভিডিও আড়ালে যেমন সুস্থ প্রতিভা চর্চার, সুস্থ ধারা যে প্রতিভা বিকাশ বা সুস্থ ধারা যে সংস্কৃতির যে বিলুপ্ত প্রায় যে বিলুপ্তি ঘটে গেছে, আশা করছি যে সকল ভাই বোনরা আজকে আমাদের মাকসুদ আলম খান ভাইয়ের গান, জাহাঙ্গীর ভাইয়ের গান, প্রফেসর স্যারের গান, আরিফ ভাইয়ের গান, যারা আরো গান গাইছেন, নাইম ভাই, প্রত্যেকের এই গানগুলো তাদেরকে আবারও সুস্থ ধারার যে সংস্কৃতি হয়, আমাদের হুজুরদের, তথাকথিত হুজুরদের প্রয়োজন অনুযায়ী কথিত হাদিস দিয়ে গানকে হারাম করার যে মিথ্যা প্ররোচনা, এটি যে মিথ্যা, এবং গানের মধ্য দিয়েও কোরআনকে, গানের মধ্য দিয়েও দিনকে, গানের মধ্য দিয়েও আধ্যাত্মিকতাকে, এবং গানের মধ্য দিয়েও যে হৃদয়কে সজীব করা যায়, উজ্জীবিত করা যায়, আজকে কিন্তু তার প্রমাণ। ধন্যবাদ আপনাকে। সজীব জি, ভাই, স্যার। স্যার, তো আসলে আমি তো অনেক বছর ধরে গান করি, মানে প্রায় 40 বছর, প্রায় 40 বছর তো অবশ্যই, 40, হ্যাঁ 35 আর কি, 35 প্রফেশনালি হলো 30, 20, 25 না 35, 90 দশক থেকে প্রায় শুরু 3 করেছি যুগ, আর কি। প্রায় 3 ঢাকা, যুগ স্যার। জি জি, আমি ঢাকা আমার 87-তে, 86, 83, তো 90, 93-তে লেখাপড়া একেবারে শেষ, তখন থেকে শুরু করছি পুরো দমে আর কি। তো যখন পুরাপুরি প্রফেশনাল, তখনও যখন গান করতে যাইতাম মঞ্চে, আমার কিন্তু ভিতরটা একটু কাঁপতো যে স্যার, এই যদি না ভুল হয়ে যায়। একটা সংশয়, দু হ্যাঁ। এক- দু একবার যে ভুল হয় না তাও না, হয়েছে, কিন্তু মেকআপ করে নিতে পারছি। তারপরে টেলিভিশনে গান করতে গেলে তো একটা ভয় থাকেই, কিন্তু রেডিওতে মানে এতে তো একটা পর্যায়ে গিয়ে হয়তো বয়টা পরে আল্লাহর দয়া শেষ হয়েছে। তবে মনে করেন যে
এরপরেও যে আপনি আজকে এই যে গান পরিবেশন করেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন, আমাদের এই স্টুডিওর জন্য এটা আমি কি বলবো যথেষ্ট মনে করি। খুব ভালো লেগেছে, এই গানটা খুব সুন্দর। আপনি কবিতা আবৃত্তি করেছেন এতদিন, গান আরেকদিন গান মনে করছিলেন একটু। তো আজকে গানটা খুবই ভালো লেগেছে। আমি আশা করব যে আপনি আমাদের মাঝে মাঝে মধ্যে কবিতা তো করবেন, আপনার গান করবেন। একটা গান করতে আর কি সমস্যা, এই মানে এরকম গান করলে তাহলে মনে করেন যে তাহলে একটু নিজেরও ভালো লাগলো, আমাদেরও ভালো লাগলো। অবশ্যই খুব ভালো লাগছে, আমার ভালো লাগছে আর কি। প্রিয়জনের কাছ থেকে এতটুকুই আমি মনে করি অনেক যথেষ্ট। তা ঠিক। তো আসবে এই যদি সুযোগ থাকে, হ্যাঁ আপনার যদি সুযোগ থাকে আসবেন, গান করবেন। আমি এই যে স্যার আমি এই যে একটা কথা আর্টিস্ট, বলি স্যার, স্যার আমার সিঙ্গার। শ্রদ্ধেয় স্যার, জি স্যার, জি, শ্রদ্ধেয় স্যার, আমি আপনার প্ররোচনায় আপনি প্ল্যাটফর্মে আমি প্রায় শুনতাম, আর আগেও আপনার গান অনেক শুনেছি। এই প্ররোচনাটাই মানে আমি প্ল্যাটফর্মে সংযোগ দেওয়ার জন্য বহু চেষ্টা করছি। স্যার যেহেতু আছে, স্যারের আমার খুব ভালো লাগে, আগে থেকে আপনাকে এটা বলা হয় না আর কি, মানে কথা বলা যায় না। স্যার আপনার জন্যই আমার এই এই প্রেরণা আর কি স্যার, না এই কারণে স্যার অবশ্যই আসা স্যার। আপনার 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 গান তো আপনার বয়স অনুযায়ী যথেষ্ট ভালো গান। জাহাঙ্গীর ভাই তো ওনার বয়স অনুযায়ী যথেষ্ট ভালো গান করেন। ওই বয়সে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, জানি না কতটুকু করতে পারবো। তবে এখনো বিচারকের দায়িত্ব আমি তো প্রায় ছিলাম, গ্যাপ ছিল, এখন আবার আহ, এই মোটামুটি একটু জড়িত হয়েছি, এখন বিচারকের দায়িত্বে মাঝে মধ্যে যাই। আহ, তো সেই হিসাবে আমার প্ল্যাটফর্ম আমি যথেষ্ট সমৃদ্ধ মনে করি এই সাংস্কৃতিক দিক দিয়ে। এটা আমি যেহেতু আছি, ইনশাল্লাহ এখানের কোনো সমস্যা হবে না। আহ, সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। নজরুলের 2টি লাইন আমি করে আপনার জন্য উপহার স্পেশালি। আর অসাধারণ একটু উপহার। সজীব ভাই, আসলে যেতে মন চাচ্ছে না, বুঝছেন? তো কষ্ট কি জানেন? সময়ের কাটা, আপনি জানেন হ্যাঁ যে খুবই। আপনি আমার ছেলে, আমার জুয়েল আর আপনি দুইটাই আমার ছেলে। তো জানেন আমি যে আমার ছেলে ভোকাল, সে 2012 সালে মানে পুরস্কারপ্রাপ্ত শিল্পী। তো ও মাঝে মধ্যে বলে যে পাপা তোমার গলাটা এখনো ঠিক আছে, মানে ও তো শিল্পী। আর আর আমার স্যার আমাকে উৎসাহ দেয়। আমার 2টা গান খুবই জনপ্রিয়, আমি নিজেই বলি জনপ্রিয়, কারণ আমার বন্ধু মহলে এই 2টা গান, একটা হলো ছেলে আমার মস্ত মানুষ এটা, আর সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। তবে আমি যেহেতু ছাড়তে চাচ্ছি না আমার সন্তানকে, আমি 4 লাইন গাই, আমার ভাল লাগবে আজকে, খুবই আনন্দিত আমি ওকে শেষ মুহূর্তে পেয়ে। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তা আমি কি দিব না সজীব ভাইকে কিছু? তুমি যদি চাও সূর্যকে নিয়ে যাব তোমাদের বাড়ি, এই তুমি চাইলেই আমি অক্সিজেনের সাথে করে দিব আরি, এই তোমার 2 চোখ রাত্রির খুঁজে পৃথিবীকে দিব মুড়ে, এই তুমি চাইলেই আমি বোবা পৃথিবীটা ভরে দিব সুরে সুরে। জি স্যার, জি, এতটুকুই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মানে আমি কি বলবো, আজ আমি খুবই উচ্ছ্বসিত।
মানে আমার মানে লাইভে আমি এইরকম, আমার লাইফে এইরকম মানে এতটা উপহার বা এতটা ভালোবাসা, এতটা স্নেহ আমি কখনো এইভাবে সমৃদ্ধ হইনি। আমি আসলে আপনাদেরকে ধন্যবাদ দিলে, ধন্যবাদ খুব ছোট একটা শব্দ, ধন্যবাদ দিব না, আমি শুধু ভালোবাসাটা রেখে যেতে চাই, আমার অন্তরের ভিতরে রেখে দিতে চাই। এটাই বলার আমার। সত্যি অনেকের হয়তো অনেক টাকা পয়সা থাকতে পারে, বা অনেক প্ল্যাটফর্মের হয়তো অনেক নামডাক থাকতে পারে, অনেক ফলোয়ার থাকতে পারে, কিন্তু আল্লাহ আমাদের এই প্ল্যাটফর্মকে এমন কিছু মানুষ দিয়েছে, এমন কিছু প্রতিভা দিয়েছে যে তাদের সমন্বয়ে এই প্ল্যাটফর্ম একটা অন্যরকম অনন্য একটা প্ল্যাটফর্ম। আর এটার কৃতিত্ব প্রথমত মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, তার দয়া, এবং মানুষ হিসেবে যে এটার কৃতিত্ব আমি মনে করি আপনারা যারা রয়েছেন এবং দর্শক যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ওপরে আস্থা বিশ্বাস রেখেছেন, পুরো কৃতিত্ব তাদের। তবে আমি যাবার কালে এই কথাটা বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের ওপরে আস্থা বিশ্বাস, আমাদের প্রতি স্নেহ শ্রদ্ধা সহানুভূতি যেটাই বলেন রেখেছেন বা আমাদেরকে প্রদান করছেন, এটা তখনই যথার্থ হবে যদি কোরআন অনুসরণ করেন। এখনো যারা শুধুমাত্র কথা শুনেই যাচ্ছেন, হয়তোবা কোরআন খোলেন নাই, এখনো যারা আমাদের কথাও শোনেন, আবার হয়তো হাদিসপন্থী ভাই বোনদের কথাও শোনেন, কেউ কেউ নাস্তিকদের কথাও শোনেন, এখনো যারা এই ধরনের দোটানায় রয়েছেন, আমি অনুরোধ করব তাদেরকে দোটানা থেকে ফিরুন, কোরআন ধরুন, পবিত্র কোরআন ধরুন, আর আল্লাহর কাছে হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, তুমি কোরআনটা যে উদ্দেশ্যে পাঠিয়েছ, এই কোরআন থেকে আমাকে সেটা বোঝার তৌফিক দাও। এই বাসনাটা আপনার রব, আপনার স্রষ্টার কাছে এই দোয়াটা করুন, আর কোরআন পড়তে থাকুন। হয়তো একদিনে বুঝবেন না, এক সপ্তাহে বুঝবেন না, এক মাসে বুঝবেন না, কিন্তু আল্লাহ চাইলে একদিন বুঝবেন। আবার এমনও হতে পারে আপনি একবারেও বুঝতে পারেন, এক সপ্তাহতেও বুঝতে পারেন, এক মিনিটেও বুঝতে পারেন, এক ঘন্টাতেও বুঝতে পারেন, যদি আপনার সেই প্রচেষ্টায় আপনার রব সন্তুষ্ট হয়। তিনি যদি মনে করে যে আপনাকে তিনি কোরআনের বুঝ দিবেন। তাই প্রিয় ভাই ও বোন, আমাদের প্রতি আপনাদের যে ভালোবাসা, এই যে রাত জেগে এই যে 2:30টার মতো বাজে এখনো আমাদের পাশে রয়েছেন, আর এই যে নিঃস্বার্থ কিছু মানুষ যারা নির্ঘুম, এই যে আমাদের জাহাঙ্গীর ভাই, বাবুল ভাই, আরিফ ভাই, মাকসুদ ভাই, প্রফেসর স্যার, আরো যারা আসেন, জামিল ভাই থেকে শুরু করে আরো যারা, কায়ুম ভাই, তারা তাদের যে সময়, হয়তো কর্মজীবনে গেলে তারা প্রতিটা সেকেন্ড হয়তোবা কর্মস্থলে সেই তাদের জীবনের এই সময়ের মূল্যায়ন করত, মূল্য নির্ধারণ করত, কিন্তু এখানে কোনো মূল্য দিয়ে নয়, এখানে কোনো স্বার্থ দিয়ে নয়, কোনো চাহিদা দিয়ে নয়, নিঃস্বার্থহীনভাবে তারা দিনের পর দিন কোরআনের কথা বলে যাচ্ছে, শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে, শুধুমাত্র কোরআনকে ভালোবেসে। কাজে প্রিয় ভাই ও বোনেরা, আসুন, অনেক তো সময় পার করে ফেলেছি আমরা, এখন সময় নষ্ট না করে কোরআনটা ধরুন। যা হয়েছে, যত ভুল হয়েছে, ভুল তো আমরা নিত্যদিনই করি, ভুল তো আমাদের হয়, হয়তো সামনেও হবে। সেই ভুলকে সংশয়ের উদ্দেশ্য নিয়ে কোরআন ধরেন, যে যা করেছি মহা ভুল করেছি, হয়তো নির্লজ্জ মন বারবার সায় দিচ্ছে না যে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এই লজ্জা নিয়ে, এই মুখ নিয়ে কিভাবে আল্লাহকে বলবো, হায় আল্লাহ আমাকে ক্ষমা করো, এই বলার মতো মুখটাও হয়তো আপনার আমার নাই, হয়তো
আমাদের নির্লজ্জ অন্তর বারবার আমাদেরকে এই ধোঁকা দিচ্ছে। কিন্তু জানেন কি, আপনার আমার রব ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। শুধু আপনার ক্ষমা চাওয়ার পালা, অন্তর থেকে। সেই ভুলটি আর না করা, অন্তর থেকে। ফিরে আসুন প্রিয় ভাই ও বোন, জোরহাত করছি আপনাদের কাছে, কোরআনে ফিরে আসুন, কোরআনকে একমাত্র সাথী বানান। আমরা একবারও বলবো না যে বুখারী শরীফ ফেলে দেন, অমুক কিতাব ফেলে দেন, অমুকটা ছুঁড়ে মারুন, আমরা এগুলো বলবো না। আপনার মন চায় আপনি পড়েন, সমস্যা নাই, কিন্তু বিধান হিসেবে শুধু কোরআনকে রাখেন, কোরআন দিয়ে জীবনটা পরিচালনা করেন। আমার এটাই বলা। পরিশেষে আমি আবারও ধন্যবাদ জানাই প্রফেসর স্যার, জাহাঙ্গীর ভাই, মাকসুদ ভাই, বাবুল ভাই এবং যারা ছিলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আজকে আমাকে কয়েকবার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। একটু চান্স ছিল আজকে কথা বলার। জি, আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সালামুন আলাইকুম। ধন্যবাদ সজীব ভাই, দীর্ঘ রাত পর্যন্ত আপনি আমাদের সাথে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমি এতটুকু বলবো, আমাদের এই প্রতিষ্ঠান কোনো অর্থনৈতিক লেনদেনের আহ, মুক্ত। আমরা কারো কাছ থেকে কোনো বিনিময় আশা করি না। আমরা শুধু আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান আশা করি। আমি আজকের অনুষ্ঠান সমাপনী, যেটা কোরআন তেলাওয়াত, আমার শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে। যদিও বা আজকে একজনে কমেন্ট করে দিছিল, একদম সর্বপ্রথম কমেন্ট করছিল, আপনার জবান থেকে 5টি কোরআনের আয়াত শুনতে চাইছিল। তো এখন তো দেরি দেরি হয়ে গেছে, একদম এটা ফার্স্ট কমেন্ট। এক ভাই কমেন্ট করে রাখছিল যে কালকে কমেন্টটা করছে, 5টা আয়াত শুনতে চাইছিল। জি জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ। যে আজকে একটা আয়াতে কই, হ্যাঁ, এটা আর বেশি দেন না। আজকে বলবো যে একটি আয়াতে শেষ করতে চাই। বিসমিল্লাহ। রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। আল্লাহ বলেন, আর এটি তো আমার সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তো তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলি তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। জি, সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম। জি, সালামুন আলাইকুম ভাই সবাইকে।